সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির বাস্তবায়ন, অগ্রগতি ও কৌশল মূল্যায়ন সংক্রান্ত সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও জাতীয় সংসদ ভবনের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন সভা এবং সাংবাদিক ও সম্পাদক প্রতিনিধি দলের সাথেও বৈঠক হয় প্রধানমন্ত্রীর। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ ছাড়া কোনো হয়রানিমূলক মামলা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান এডিটর্স কাউন্সিলের নেতারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সকালে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে সদস্যদের বিদ্যমান সাউন্ড সিস্টেমের পরিবর্তে আধুনিক প্রযুক্তি নির্ভর নতুন সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিভিন্ন বিকল্প তুলে ধরা হয়। আলোচনা হয় কারিগরি সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়েও। পরে সচিবালয়ে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির বাস্তবায়ন, অগ্রগতি ও কৌশল মূল্যায়ন নিয়ে হয় আরেক সভা। প্রতিটি মন্ত্রণালয় তাদের কাজের অগ্রগতি প্রধানমন্ত্রীকে অবহিত করে। আলোচনা হয় পরবর্তী কৌশল মূল্যায়ন নিয়ে। দুপুরে সম্পাদকদের সংগঠন ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের প্রতিনিধিরা দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। বৈঠক শেষে সংগঠনটির নেতারা জানান, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমের সহযোগিতা চেয়েছেন। এ সময় সম্পাদকদের পক্ষ থেকে প্রশ্ন করার স্বাধীনতা সহ কয়েকটি বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ ছাড়া কোনো হয়রানিমূলক মামলা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানায় এডিটর্স কাউন্সিল। যদি কেউ কোনো ফৌজদারি অপরাধ করে কোনো সাংবাদিক, তাহলে তার বিরুদ্ধে সরকার অ্যাকশন নিতেই পারে, কারণ ফৌজদারি অপরাধ আর সাংবাদিকতা এক জিনিস না। আর একটি দাবি তোলা হয়েছে আমাদের তরফ থেকে, যে প্রেস ট্রাস্টটাকে পুনরুজ্জীবনের জন্য। এই সরকারের মধ্যে গণমাধ্যম যথেষ্ট ভালো আছে, গণমাধ্যম, এবং যেই গণমাধ্যম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই সেই গণমাধ্যম আবার মুক্ত হওয়া শুরু করেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।